এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে সোমবার, আবার মহাদেবের বার। তো চলো মহাদেবের নাম নিয়ে আজকে দিনটাকে শুরু করি। এখন বাজে 10:30। এখন আমি মহাদেবের প্রথমে পুজো করব, অভিষেক করব, তারপরে লোকনাথ বাবারও আজকে যেহেতু বার সেহেতু তাকেও অভিষেক করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কাল থেকে আমাদের এখানে শুরু হয়েছে রেমাল ঝড়। শুধু আমাদের এখানে না, গোটা পশ্চিমবঙ্গে রেমাল ঝড়ের তাণ্ডব চলছে, সঙ্গে বাংলাদেশও। সকালে বৃষ্টিপাত হলেও হঠাৎ করেই দেখলাম আবহাওয়াটা একদম থমথমে হয়ে গেছিল। চারিদিকটা একদম নিস্তব্ধ, জানো তো, গাছের মনে হচ্ছিল একটা পাতাও নড়ছে না। যখন মেঘটা একদম কালো ঘন হয়ে এসেছিলো তখন বেশ ভয়ই লাগছিল আমার। তবে কি বলো তো, কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। হ্যাঁ, আজকে সোমবার, কাল থেকে রেমাল ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে। কলকাতার বুকে থেকে, বাড়ির ভেতর থেকে এই বৃষ্টিটা আমার জন্য সুন্দর এবং স্বস্তিদায়ক হলেও বাইরে বেরোলেই বোঝা যাচ্ছিল তার ভয়ঙ্কর রূপ। প্রকৃতির ধ্বংসলীলা। যত সময় যাচ্ছিল বৃষ্টি আর ঝড়ের বেগটাও কিন্তু প্রবল হচ্ছিল। আমাদের জীবনের চিন্তা, ডিপ্রেশন, বিভিন্ন রকমের স্ট্রেস একমাত্র দূর করতে পারে আমাদের প্রকৃতি এবং ঈশ্বর। কিন্তু আমার জন্য এই বৃষ্টিটা ঘরের ভিতর থেকে সুন্দর হলেও বন্য পশু, স্বাধীন মানুষ এবং শিশুদের জন্য কিন্তু বিরাট বিপর্যয় ডেকে এনেছিল। কারণ কিছু কিছু বৃষ্টি ভেজা রাত আমাদের স্বস্তির ঘুম দেয় না। অনেক সময় কিছু কিছু বৃষ্টি আমাদের রাতের ঘুমও কিন্তু কেড়ে নেয়। মহাদেবকে তাই বলছিলাম, ঠাকুর রক্ষা করো সবাইকে, আমার সমস্ত পরিবারগুলো যেন খুব ভালো থাকে। আর তার সাথে যে সমস্ত চার পায়ের জন্তুরা আছে তাদেরকেও রক্ষা করো। ওরা তো নিরীহ, ওরা তো কোনো প্রকৃতির বিপর্যয় ঘটায়নি, প্রকৃতিকে দূষণও করেনি, করেছি তো আমরা মানুষরা, ওদেরকে কেন তুমি শাস্তি দিচ্ছ? যাই হোক, তোমরা কেমন আছো বন্ধুরা, আমাকে অবশ্যই লিখে জানিও। তোমাদের জন্য বেশ চিন্তাই হচ্ছিল। যদিও ভিডিওটা আমি অনেক দিন পরে এডিট করছি, তোমাদের কাছে ভিডিওটা যেতে যেতে হয়তো কিছুদিন দেরি হয়ে যাবে। তবুও তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার সুন্দরবনের বন্ধুরা, আমার বাংলাদেশের বন্ধুরা যারা নিয়মিত আমাকে কমেন্ট করো, প্লিজ আমাকে একটু লিখে জানিও। তোমাদের জন্য আমি অনেক প্রার্থনা করেছি ভগবানের কাছে, তবে তোমরা কেমন আছো সেই খবর তো একমাত্র তোমরাই আমাকে দিতে পারো। মহাদেবকে বলছিলাম যে সেই সমস্ত নিরপরাধ মানুষগুলোকে একটু তুমি শক্তি দিও, আর যার যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু সময় মতন তুমি পূরণ করে দিও। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে ঝমঝম করে নেমেছে আবারও বৃষ্টি, আর এদিকে আমি কিন্তু মহাদেব আর লোকনাথ বাবাকে স্নান করিয়ে নিয়েছি। এখানে দেখো মহাদেব একদম চকচকে হয়ে গেছে, কেন ঘি মধু দিয়ে আজকে তার অভিষেক করেছি। তারপরে তার বাসুকিকে তার গলায় দিয়ে দিলাম, আর একটি উপবীতও তার গলায় দিয়ে দিলাম। ঠাকুরকে পুজো করতে তো আমার ভীষণই ভালো লাগে, বিশেষত মহাদেবকে। আর এই পুজোর জোগাড়টা যে আমি করে রাখতে পেরেছি এটাই আমার জন্য অনেক, কেন কালকে রবিবার ছিল। লিভিং উইথ সায়নীর দুটো ভিডিও দিতেই হতো, তোমরা জানোই, সেই ভিডিও দুটো তোমরা পেয়ে গেছো অলরেডি। আর তার জন্য আমি কালকে রেমাল ঝড়ের মধ্যেও বেরিয়েছিলাম, কেন সকালবেলা 12টা থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা ছিল আমাদের এখানে। যদিও ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তবুও রবিবারের বাজারে আমি 1 ঘন্টা মতন বেরিয়ে সমস্ত জোগাড় করে আনতে পেরেছিলাম। এবং সত্যি কথা বলতে কি, খুব সুন্দরভাবে তোমাদের জন্য ভিডিওটা প্রস্তুত করতে পেরেছি এবং তোমাদের ভালো লেগেছে, তার জন্য আমার নিজেরও খুব ভালো লাগছে। আর আরও একটা ভিডিও আছে যেটা আজকে বিকেলবেলায় বসে আমি ভিডিওটা তৈরি করে নেব, সেটাও তোমাদের কাছে অলরেডি চলে এসছে। আর এখানে দেখো আমি ভোগে আজকে আম নিয়ে এসেছিলাম, তো আম কেটে দিচ্ছিলাম ঠাকুরকে। মোটামুটি সুন্দর করে সাজিয়ে আজকে পুজোটা দিতে পারলাম। তারপরে ধূপ দ্বীপ জেলে আমি আরতি করে নিয়েছিলাম। আচ্ছা বলো তো, তোমাদের কাদের কাদের বাড়িতে কারেন্ট নিয়ে খুব সমস্যা হয়েছে? আমাদের এখানে কিন্তু খুব একটা যে সমস্যা হয়েছে তা নয়। সোমবার দিন বেশ কিছুক্ষণ কারেন্ট আমাদের এখানে ছিল না, যার জন্য সোমবার আর মঙ্গলবারের দুটো ভিডিওকে আমি একসাথে করে দিলাম, কেন দেখতে সেটা তোমাদেরও ভালো লাগলো, ব্লগটাও কমপ্লিট বলে মনে হতো তোমাদের। তো বন্ধুরা, এই মাত্র আমার পুজো পাঠ কমপ্লিট হলো। এর মধ্যে আবার ঘন কালো মেঘ করে বৃষ্টিও হলো কিছুটা, কিন্তু গরম কমেনি। যাই হোক, এখন ভোগ প্রসাদ একটু মুখে দিই। আর হচ্ছে আজকে বিকেলবেলায় লিভিং উইথ শাইনির একটা ভিডিও শ্যুট আছে, তো সেটাও করতে হবে। আর এখন বসে বসে আমি কিছু ফেসবুকের কাজ করব। বাই দ্য ওয়ে, যারা আমাকে এখনো অবধি ফেসবুকে ফলো করনি তাদের জন্য বলে রাখি যে আমার একটা ফেসবুক আছে যার নাম লিভিং উইথ শাইনি, এবং আমার ইনস্টাগ্রাম পেজ তিতলি গোস্বামী 20। তো দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে যেয়ে দেখতে পারো, ভালো লাগলে জয়েন হতে পারো।
মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার। সকলকে জানাই জয় মঙ্গলচণ্ডীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার যে সমস্ত মা বোনেরা জয় মঙ্গলচণ্ডীর ব্রত করেছো তারা সবাই খুব ভালোভাবে জয় মঙ্গলচণ্ডীর ব্রত রাখতে পারো, খুব সুন্দরভাবে উদযাপন করতে পারো। আজকের দিনটা তোমাদের সকলের খুব মঙ্গলময় হোক, শুভবার্তা সবার কানে আসুক, এই কামনা নিয়েই আজকে আমি ভিডিওটা শুরু করছি। দুদিন ধরে যা তাণ্ডব চললো আমাদের দেশে বা বাংলাদেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রতে, তার জন্য তোমরা কেমন আছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। রিমালের এই প্রচণ্ড তাণ্ডবে আমার সমস্ত পরিবারগুলো ভালো থাকুক, এটাই আমি চাই। আর কার জায়গায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেটাই হারিয়েছে তার সেটা পুনরায় ফিরে আসুক। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের উপরে তো আমাদের কোনো হাত থাকে না, তো ভগবান সবার মঙ্গল করুক এই কামনাই করি। আর আরও একটা জিনিস, যে পরিবেশকে দূষণের হাত থেকে বাঁচাতে হবে, তো যতটা সম্ভব হয় পরিবেশকে বাঁচিয়ে রাখা সেটা আমাদের কর্তব্য মানুষের, তো সেটা করার প্রচেষ্টা সবার নেওয়া উচিত। সেইটা বলেই আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। মা মঙ্গলচণ্ডীর পুজো করার আগে আমি অবশ্যই শিব ঠাকুরের পুজো করে নিই, এটা তো তোমরা সবাই জানো বন্ধুরা। তবে কাল অবধি বৃষ্টি হলেও কিন্তু আজকে থেকে একদম ভ্যাপসা গরম পড়েছিল। তোমরা জানোই রেমাল ঝড়ের জন্য একটা জলীয় বাষ্প সে রেখে গেছিলো, যেটার জন্য আবহাওয়া দপ্তর থেকে বলছিল যে বেশ কয়েকদিন ভীষণভাবে মানে ভ্যাপসা একটা গরম থাকবে, তো সেটাই আমাদের এখানে পড়েছে। আর পুরো জীবনটা হাঁসফাঁস হয়ে যাচ্ছে। যাই হোক, তার মধ্যেও মাকে এখানে আমি দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, অর্থাৎ দুধ গঙ্গা জলে আমি স্নান করাচ্ছি। যদিও আজকে বিশেষ কিছু আমি যে মায়ের জন্য জোগাড় রাখতে পেরেছি তা নয়, ওই তোমার পাড়ার দোকান থেকে যতটুকুন ফুলমালা ফুল পেয়েছিলাম সেটাই আনার চেষ্টা করেছিলাম, আর কিছু ফল আনার চেষ্টা করেছিলাম যেগুলো দিয়ে মাকে পুজো করতে পারবো, কেন কি দুদিন ধরে আমি একদমই বাইরে যেতে পারছিলাম না। এই জ্যৈষ্ঠ মাসটা আমার জন্য খুব সুন্দর যায় জানো তো। আমি আর মা দুজনেই একসাথে ব্রত রাখি, আর দুজন যখন একসাথে ব্রত রাখি, একসাথে পুজো করি, তারপরে উপোস ভঙ্গ একসাথে করি, সেটা আমার জন্য ভীষণ বড় একটা প্রাপ্তি। ওই আর কি, মা মেয়ের বন্ডিংটাও মনে হয় আরও সুন্দর হয়ে যায়। তো এখানে যাই হোক, দেখো একটা পদ্ম ফুল পেয়েছিলাম, সেই পদ্ম ফুলটাই আমি এখানে ফুটিয়ে নিচ্ছিলাম। আর মা ওদিকে গেছিলো স্নান করে বেরিয়ে এসে আমরা দুজন মিলে একসাথেই পাঁচালিটা পড়েছিলাম। এখানে দেখো জবা ফুল আর পদ্ম ফুলগুলো কি ফ্রেশ লাগছিল না, মনে হচ্ছিলো যে তরতাজা হয়ে উঠেছে। আসলে বর্ষার জল পেলে তো যে কোনো ফুল বা ফুল গাছই সুন্দর হয়ে ওঠে, আরও প্রকৃতিকে আরও স্নিগ্ধ এবং সুন্দর লাগে। কিন্তু আজকে বাইরে যেয়ে মনটা একদমই খারাপ হয়ে গেছিলো, কেন কি চারিদিকে মনে হচ্ছিলো যে সব কিছু যেন লণ্ডভণ্ড লাগছিল। যদিও আমরা যারা কলকাতায় থাকি খুব একটা যে এটার প্রভাব পড়েছিল তা নয়, সাধারণ যেরকম ঝড় বৃষ্টি হয় সেরকমই হয়েছিল, কিন্তু তারপরেও কিছু জিনিস তাণ্ডব, মানে মনে হচ্ছিল যে প্রকৃতিতে একটা তাণ্ডব চলেছে, সেটা একটু ফিল করতে পারছিলাম। আর নিউজ চ্যানেলগুলো দেখলে তো মনটা একদম খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, এখানে আমি সুন্দর করে সবার পুজো পাঠ দিয়ে নিচ্ছি, আর মহাদেবকে সুন্দর করে এখানে সাজিয়ে নিলাম। তোমাদেরকে একটু পরে মাদেরকেও দেখাচ্ছি সামনাসামনি যে কত সুন্দর লাগছিল তাদেরকে। আজকে ভোগে 3 রকম ফল রেখেছিলাম, গুড় চানা ছিল, আর ছিল সাবুন নৈবেদ্য। কদিন পরে আসতে চলেছে লোকনাথ বাবা তিরোধান দিবস, তো এইবার তো আমাদের তিরোধান দিবসটা একটু সুন্দর করে করার খুব মনস্কামনা আছে, কিন্তু তার আগের দিন আছে আমাদের এখানে নির্বাচন। তো জানি না কিভাবে কি করব না করব, দোকানপাট সব খোলা পাবো কি না, সব কিছু নিয়েই একটা চাপা চিন্তা তো চলছেই। তো যাই হোক, তার মধ্যেও বাবা যদি চান তো তাহলে খুব সুন্দরভাবেই তার পূজাবিধিটা আমরা তোমাদেরকে করে দেখাতে পারবো। আমার বাড়িতে আমি কি কি ভোগ করছি সেটাও দেখাতে পারবো। যদিও প্রত্যেকবার আমরা বাল্যভোগই বাবাকে দিয়ে থাকি, তবে এইবার মা আবার বলছে যে বাল্যভোগের সঙ্গে কিছু খিচুড়ি বা এই ধরনের কিছু ভোগও করা হবে। আর এখানে আমি আজকে মঙ্গলবার ছিল বলে বজরংবলীরও পুজোটা করে নিলাম। প্রত্যেকবার আমি সন্ধেবেলাতেই বজরংবলীর পুজো করি, তবে আজকে যেহেতু সকালবেলা একটু সময় পেয়েছি তো তাই করে নিচ্ছি। পুজো সন্ধেতেই করি আর সকালেই করি, ঠাকুরের সামনে বসলেই যেন একটা আলাদা রকমের তৃপ্তি হয়। তার মধ্যে এত সুন্দর একটা পজিটিভ এনার্জি থাকে যে আমাদের নিজেদের মধ্যেকার যে সমস্ত চিন্তা ভাবনা, ডিপ্রেশন যাই থাকুক না কেন সেটা যেন দূর হয়ে যায়। আর আজকে এই ঝলমলে রোদটা যদিও দেখতে ভালো লাগছে কিন্তু ফিল করতে একদমই ভালো লাগছে না। যাই হোক, জন্ম থেকে মৃত্যু অবধি আমরা যাই পাই সেটাই আমাদের ঈশ্বরের আশীর্বাদ।
আর ভগবানই এমন একজন যে তোমাকে দিয়ে তোমার কাছ থেকে আর কিছু ফেরত চায় না, শুধু সে দুহাত ভরে তোমাকে দিয়েই যায়। আমরা মানুষরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না, তবে আমি এইটুকুন দেখেছি তার উপরে ভরসা করে থাকলে সে কোনো দিন কোনোভাবেই তোমাকে কোনো পরিস্থিতিতে পড়ে যেতে দেয় না। আজকে জানো তো বেশ একটা সুন্দর ব্যাপার হয়েছিল। এখানে দেখো একটা কত সুন্দর অশ্বত্থ পাতা পেয়েছিলাম, যাতে আমি জয় শ্রীরাম লিখে প্রভুকে নিবেদন করেছিলাম। আজকে না আমি প্রভুর জন্য একটু জিলিপি এনেছিলাম আর তার সঙ্গে এনেছিলাম তার প্রিয় মিষ্টি পান। তবে জানো তো আজকে যখন তাকে ভোগ দিতে গেলাম দেখলাম যে বাড়িতে সব কিছুই আমার মজুদ আছে। তার প্রিয় নারকেল, তার প্রিয় আপেল, তার প্রিয় কলা, গুড়, চানা, সমস্ত কিছু। আসলে মায়ের জন্য গুড় চানাটা ছিলই, মানে মা মঙ্গলচণ্ডীর জন্য। তারপরে যখন আমি তাকে সাজাতে গেলাম তখন দেখছি যে আরে আমার কাছে তো গুড় চানাটাও আছে, আর তার সঙ্গে আপেল, কলা সমস্ত কিছুই আছে। এই যে দেখো এখানে আমি প্লেটটা এখন রেডি করে নিয়েছি। এখানে দেখো আপেল আছে, নারকেল আছে, গুড় চানা আছে, আর তার সঙ্গে আছে কলা আর তার প্রিয় মিষ্টি পান। ওদিকে আমি একটা লাল রঙের সলতে দিয়ে প্রদীপও সাজিয়ে নিয়েছিলাম। আর এই জিলিপিটা তো মনে হচ্ছিল অমৃত হয়ে গেছে ভোগ হয়ে যাওয়ার পরে। আর উপরে আমি দেখো তাকে মুখশুদ্ধি হিসাবে মিষ্টি পান দিয়েছিলাম। তাকে তুলসীপত্র দিয়ে নিবেদন করছিলাম। এই তুলসীপত্র দিয়ে নিবেদন করারও একটা গল্প তোমাদেরকে পরের দিন আমি শোনাবো বন্ধুরা। আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে বজরংবলীর কাছে কি দিলে আমি সব থেকে মনস্কামনা তাড়াতাড়ি পূর্ণ হবে। তো সেটা হচ্ছে তুমি অমৃতি দিয়ে বজরংবলীকে পুজো দিতে পারো, তাতে মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। আরও একটা জিনিস করলে পূর্ণ হয়, সেটা আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে অবশ্যই বলে দেবো বন্ধুরা, তোমরা এর পরের ভিডিওটা দেখো অবশ্যই। তো এখানে আমি বজরংবলীকে আরতি করে নিলাম, আর এরপরে আমি হনুমান চালিসা পাঠ করে নিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও আমার পেজটাকে প্লিজ লাইক করো দিও, আর অবশ্যই আমার পেজের ফলোয়ার্স হয়ে যেও, ফলো করে নিও আমাকে। তো চলো এরপরে আমি সুন্দর করে প্রভুর চালিসাটা পাঠ করে নিলাম, আর তারপর একটু ঘন্টা বাজিয়ে তার আরতিও করে নিলাম। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার যে সমস্ত বন্ধুরা যা যা হারিয়েছে তারা যেন সব কিছু ফেরত পেয়ে যায় খুব তাড়াতাড়ি, সেটুকুনি আমার মনস্কামনা। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো ঠাকুরকে একটু ভক্তি জানিয়ে নিই, ব্যাস তারপরে কি তোমাদেরকে টাটা বলবো।